কি হয়েছে জানে না জানি কি হয়েছে কিচ্ছু হয়নি। এটা তো জাস্ট বোঝো আমাদের সামান্য। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ব্লগ শুরু করলাম মাকে সাথে নিয়ে। এখন আমি আর মা যাচ্ছি দোকান অনেক দূরে। আজকে আমাকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, বলছে আজকে তুই তোকে দরকার, তাই জন্য আর কি আমি এখন মায়ের সাথে দোকানে যাচ্ছি। আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। চলে আসবে আর হাফ দোকান আমি করে নিয়ে তোমরা দেখতে থাকো, অবশ্যই কিন্তু লাইক করে ভালোবাসা দিয়ে ব্লগটা দেখা শুরু করবে। কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো এখন দোকানে যাই, দোকানটা করে আসি, তারপর আজকে অনেক কাজ আছে। কি চিপস নেবো সেটাই দেখছি। কার্লস নিয়ে নেবো দুটো, হ্যাঁ দুটো মিশিয়ে নেবো। লেজ নেবো না, একদম থাকে না, কুরকুরে নিয়ে নেবো, কার্লস নিয়ে নেবো। এই চিপসগুলো নিয়েছি, সব বাড়িতে গিয়ে দেখাবো। নিয়ে চলে এসেছি, এই দেখো কত জিনিস। এই জন্য আর কি মা আমাকে বলেছে যেতে। এখান থেকে কিছু চিপস, বিস্কুট, চিড়ে ভাজা, তপর জন্য ঝুড়ি ভাজা, এইসবগুলো আর কি নিয়ে নিয়েছি। বাবা কোথায়? দোকান থেকে এলাম, দোকান থেকে এসে ঘন্টু ফন্টু বুল্লুকে খেতে দিলাম, দিয়ে ভাইয়ের টিফিন করলাম, চা করলাম, বাবাকে এখন চা দিতে এলাম, ওদের খাওয়া হয়ে গেছে। এখন আবার কাটবো মাছ, বটিটা বের করে নিলাম। আজকে বাবা নিয়েছে দু রকমের মাছ, ভোলা মাছ আর এই যে লোটে মাছ। এই মাছগুলোই এখন কাটবো। যে পাশে ফন্টু আর এখানে বুল্লু, ঘন্টু ওইদিকে ঘুরছে। যেটা হাতে উঠছে সেটাই কাটবো। এই একদম না, এই হচ্ছে বিছানার অবস্থা। এইগুলো যে এখন আমি কিভাবে প্যাক করব, কোথায় রাখবো আমি জানি না। সব কিছু আমি এরকম ঢেলে নিয়েছি খাটের উপর। এখানে সব স্ন্যাক্স রয়েছে, বিস্কুট, চিড়ে ভাজা, চিপস, আরও সব রয়েছে এখানে। আর এখানে আমার মেকআপের কিছু জিনিস রয়েছে, কিছু জিনিস, হ্যাঁ বেশি না, কিছু জিনিস। তাতেই আর কি এই অবস্থা। ওই অর্গানাইজারের মধ্যে এখন দেখি কটা কি রাখতে পারি। এটাই আমার কাছে এখন বড় চ্যালেঞ্জ। এই কাজটা আমি কালকে সন্ধ্যে থেকেই করব করে করাই হয়নি, এখন আর কি এটা আমাকে করতে হবে। তো চটপট করে এটা আগে গুছিয়ে নিই। এই অর্গানাইজার সেটটা কিনেছিলাম, 1.5 বছর হয়ে গেল, এখন অবধি ইউজ করে হয়ে ওঠাই হয়নি। তো আজকে ফাইনালি এটাকে আর কি আমার প্রয়োজন পড়েছে। তো এটার মধ্যে এখন এক এক করে সব গুছিয়ে নেব। জানি না এই সবগুলো ইউজ করব কি না আদৌ, তবে এই যে নিয়ে যাওয়া, যাতে ওখানে গিয়ে মনে হয় না ইস এটা তো নিয়ে আসলে ভালো হতো, সেই জন্য আর কি নিয়ে যাচ্ছি। তবে ইউজ করতে পারবো কি না জানি না, মানে সেই সময় সুযোগ কোনোটাই হবে কিনা জানি না। ওই বক্সে তো সব কিছু হলো না, আমিও জানি না কোথায় রাখবো। মা বলছে এত তুই রাখবি কোথায়, আমিও জানি না।
এইটার মধ্যে এই শ্যাম্পু, সাবান, শ্যাম্পুর বোতল নিয়ে নিই, কারণ এই রাখার জায়গা হচ্ছে না, তাই এই যে স্যাশেগুলো নিয়ে নিয়েছি। এইগুলো তাও রাখতে পারছি, কিন্তু আমি যদি এখন শ্যাম্পুর বড় বোতল নিতাম তাহলে আর দেখতে হতো না। শ্যাম্পু, এই যে সাবান, সব ছোট ছোট নিয়েছি, কারণ বড় বড় নিলে আমার রাখার জায়গা হবে না। জানি না কখন কোনগুলো পড়ার সময় পাবো। এর মধ্যে কিছু জুয়েলারি নিয়েছি, কখন কি পড়ার সময় সুযোগ হবে জানি না। নিয়ে তো নিই। এই দুটো বক্স হয়েছে, মোটামুটি তো গুছিয়ে নিয়েছি, আশা করছি কিছু মিস করিনি, আর যদি মিস করি আর কিছু করার নেই, ম্যানেজ করে নিতে হবে। সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখানে ওই বডি লোশন, ফেস ওয়াশ, সাথে ওই শ্যাম্পু, সাবান, ও এটাই আর কি ভালো মনে পড়লো, নাহলে এটাই রেখে চলে যেতাম, কোলগেট, সব ছোট ছোট নিয়েছি। আর ব্রাশটা তো তপর কাছে আছে। আর বাদ বাকি জিনিস আমার গোছানো কমপ্লিট। এইবারে স্নানে যাই। ওই যে 2:30 বাজে, এখানে দেখুন 2:30 বাজে, স্নানটা করে আসি। এখন শুধু এই স্ন্যাক্সগুলো নেওয়াই বাকি রয়েছে। কিছু শুকনো খাবার নিয়ে নিয়েছি, জানি না এতগুলো খেয়ে শেষ করতে পারবো কিনা, যদিও অনেক মেম্বার, তাও নিয়ে নিয়েছি, লাগুক না লাগুক। চিড়ে ভাজা নিয়েছি, এখানে 3-4 রকমের মনে হয় বিস্কুট নিয়েছি, 1 2 3 4, হ্যাঁ 4 না 5 রকমের বিস্কুট নিয়েছি। এই যে অরিও রয়েছে, সাথে নিয়েছি চিড়ে ভাজার প্যাকেট বেশ কয়েকটা, আর কিছু লজেন্স নিয়ে নিয়েছি, এমনি মনে হলো তাই নিয়ে নিলাম। সাথে অনেকগুলো চিপস নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে ঝুরি ভাজা। এগুলো এখন কোথায় নেব সেটাই ভাবছি। এইগুলো ব্যাগে ঢুকিয়ে আমি স্নান করতে যাব, স্নান করে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। স্নান করে এসে এই খেতে বসলাম। আজকে তো রান্নাবান্না দেখাতেও পারিনি, আর আমি মাকে রান্নাবান্নার দিকে কিছু করিও নি, মা একাই করেছে সব, কারণ আমি এই দিক গোছাতে গোছাতে আর কি আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে মা একা হাতে সব গুছিয়ে রান্না করেছে, তাই তো। এই যে কী মা রান্না করেছে দেখিয়ে দিই। আমি তো মাছটা কেটে দিয়েছিলাম, মাছ কেটে দেওয়ার পর বাদ বাকি মাই করে নিয়েছে। কী হয়েছে সেটাই একবার বলে দিই। মা আজকে রান্না করেছে ভাত, সাথে এখানে রয়েছে লোটে মাছ দিয়ে তেলাকচুর ডাঁটা, মানে এটা অনেক দিন পর আমাদের বাড়িতে হলো, তবে এইটা আমাদের খুব কিন্তু রেগুলার বেসিসে হতো, কারণ দিদা খেতে খুব ভালোবাসতো, তাই তো। এই তেলাকচুর ডাঁটা দিয়ে লোটে মাছ মানে দিদার ভীষণ প্রিয়। আমাদের আজকে অনেক দিন পরেই রান্না হলো, কারণ এই ডাঁটা কাটা বাছার অনেক সময় লাগে। আজকেই বাবা এই ডাঁটাগুলো পেরেছে, আর আমার তো সময় হয়নি, ডাঁটাগুলো বাবাই কেটে দিয়েছে, আর আমি মাছটা কেটে দিয়েছি। তো অনেক দিন পর, কদিন ধরেই নাকি বাবা বলছে এই তেলাকচুর ডাঁটা দিয়ে লোটে মাছ খাবে, তো সেটাই হয়েছে অনেক দিন পর বাড়িতে তেলাকচুর ডাঁটা দিয়ে লোটে মাছ। তো তোমরাও কারা কারা খেয়েছো অবশ্যই জানিও। সাথে এখানে রয়েছে ডিমের অমলেটের কারি, আর এখানে রয়েছে ভোলা মাছের কি মাছ, ঝাল না ঝোল, ওই মাখা মাখা করে আলু টালু দিয়ে, বেগুন দিয়েছো নাকি, আলু বেগুন দিয়ে, এই যে বেগুন আলু বেগুন দিয়ে ভোলা মাছের একটা মাখা মাখা তরকারি। এই হলো আজকে আমাদের খাবারের মেনু। এটা দিয়ে শুরু করি, অনেক দিন পর আর কি লোটে মাছ দিয়ে এই তেলাকচুর ডাঁটা খেতে কিন্তু দারুণ লাগে। এগুলো আজকে এতদিন পর খেলাম, দারুণ হয়েছে। এই যে তেলাকচুর শাক অনেক দিন পরে খেলাম, খুব ভালো লাগছে। এখন বাজে সন্ধে 7টা। দুপুরে তো খেয়ে ওঠার পর থেকে কোনো ভিডিও করতেই পারিনি, কারণ একদমই সময় পাইনি, অনেক কাজ ছিল, সেগুলোই কমপ্লিট করছিলাম। ব্যস্ত ছিল আজকে, আমি প্রচুর ব্যস্ত ছিলাম, অনেক 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 ব্যস্ত ছিলাম। তার মধ্যেও যতটা পেরেছি মাকে হেল্প করেছি। এইবার থেকে মাকে কটা দিন আর কি নিজের মতো নিজে কাজ করতে হবে, আর সাবধানে থাকতেও হবে মাকে। এখন আমি রেডি হব, রেডি হওয়ার আগে আর কি তোমাদেরকে জানিয়ে দিলাম ব্লগটা এবার শেষ করব। আর জানি না ব্লগটা আমি কবে পোস্ট করতে পারবো, বা এর পরের ব্লগগুলোই বা কবে পোস্ট করব। হয়তো 3-4 দিন বড় ভিডিও আসবে না, কিংবা আসতেও পারে, আমি এখনও শিওর নই। যেমন যেমন অবস্থা থাকবে, পরিস্থিতি থাকবে, তেমন তেমন আর কি
চলবে। আমি একটু জানিয়ে দিলাম এই ভিডিওটাও জানি না তোমরা কালকে পাবে কি না, তবে আমি চেষ্টা করব কালকেই পোস্ট করার, কারণ এডিট করতে হবে, এখন অনেক কাজ আছে। তো সেই সময়টা যদি পাই তাহলে অবশ্যই কালকে পোস্ট করব, না হলে পরে তোমরা পাবে। এখন আমি রেডি হব, তোমরা তো এই কদিন দেখছিলে আমি প্যাকিং করছি, বলছি অনেক কিছু। আজকে বলে দিই একটুখানি, আমরা যাচ্ছি ঘুরতে, আমরা মানে মা নয়, আমরা যাচ্ছি টোটাল 19 জনের গ্রুপ, আর আছে 2 জন পুচকু, মানে 21 জনের গ্রুপ। তপদের পুরো বন্ধু গ্রুপটা, তাদের বউ, তাদের এই যে 2টো পুচকে দেখিয়েছিলাম বিয়ে বাড়িতে, তো সবাই মিলে আর কি আমরা এখন ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে। আপাতত বলে দিলাম ঘুরতে যাচ্ছি। টোটাল হচ্ছে 19 জন বড় আর 2 জন খুদে সদস্য, টোটাল 21 জন মিলে আমরা ঘুরতে যাচ্ছি। এটা হলো আমার প্রথমবার এইভাবে আর কি ঘুরতে যাওয়া একা একা, মানে বাড়ির লোক ছাড়া। পুরীতে গেছিলাম 2বার, একবার ক্লাস 4-এ, একবার 5-এ, বাড়ির সবাই মিলে, মা বাবা সবাই মিলে। তারপরে এই আর কি আমি কোথাও ঘুরতে যাচ্ছি, এরকম আর কি লং ট্যুরে যাচ্ছি। আর যেটা কোনোদিন ভাবিনি হঠাৎ করে যাওয়া হবে, হঠাৎ করে যাওয়া হবে, সেই হঠাৎ করে পুরো যেমন বলে ভেবে কাজ করলে হয় না, ভাবো একটা 21 জনের টিম, মানে বুঝতে পারছো কত বড় টিম। তো আমি চেষ্টা করবো ওখানে সব 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 কিছু খুব সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করার, কারণ আমার যেহেতু প্রথম এক্সপিরিয়েন্স, আমি চাই সবটাই ক্যামেরা বন্দি করে রাখতে স্মৃতি হিসাবে, যেহেতু প্রথম এক্সপিরিয়েন্স, এটা আমার কাছে খুব মূল্যবান। সব কিছুই আমি ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করবো, সেটা তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে? আমি সবাইকে খুব মিস করবো, মায়ের জন্য খুব মন খারাপ লাগছে এই মুহূর্তটা, খুশির থেকেও মন খারাপটা বেশি, যেহেতু এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই। আর মাকে ছেড়ে আমি কোনোদিন এইভাবে থাকিও নি। মামা বাড়িতে থেকেছে, তবে আমি আর কি মাকে ছেড়ে কোথাও গিয়ে থাকিনি। মাসির বাড়ি বলো, মামার বাড়ি বলো, কোথাও আমি থাকিনি, স্টে করিনি। মানে অনেক জায়গায় স্টে করার চেষ্টা করেছে, কিন্তু সন্ধে হওয়ার পরই আমাকে বাড়ি চলে আসতে হয়েছে, কারণ আমি থাকতে পারিনি। কারণ মাসির বাড়িতেও এটা হয়েছে, মাসির বাড়িতে থাকবো বলে গেছি ছোটো মাসির বাড়িতে, কিন্তু যেই সন্ধে হয়েছে আর পারিনি, আমি বাড়ি চলে এসেছি। তো এটাই, আমি বন্ধুর বাড়িতেও থাকবো বলে গেছি, স্কুলের জামা জুতো সব নিয়ে গেছে, ওখান থেকে স্কুলে যাব, কিন্তু ঠিক সন্ধ্যের পরে আমাকে আবার ওরা দিয়ে গেছে, মানে আমি থাকতে পারিনি। তো এটাকে আমার নিতে হবে আর কি, খুব চাপের। তো এটা একটু ঘুরতে যাওয়ার ব্যাপার, সঙ্গে সঙ্গে হাসতে পারবে না, এত দূরে থাকো, আসতে পারবো না, তো সাবধানে থেকো, ঠিক আছে? তোমরা সাবধানে ব্লগে কদিন মাকে দেখতে পাবে না, সে না দেখতে পারো, তুই সাবধানে ঘুরে আসিস, তাহলে আমার শান্তি। আমার পাখিগুলোকেও মিস করবো, আমার বিড়ালগুলোকেও মিস করবো, ঘন্টু ফন্টু, ওদের জন্য তো একটা বড় খাবার এনে দিয়েছি, এই যে, কারণ মা যেহেতু একা হাতে সবটা করবে, রান্নার জোগাড় থেকে শুরু করে সব কিছু ঘরের কাজবাজ, তো এই বিড়ালকেও খেতে দিতে হবে, ওই জন্য মাকে এটা এনে দিয়েছি। মাকে বলেছে তোমার যেই দিন খুব চাপ মনে হবে, পারছো না ও টিফিন বানিয়ে দেওয়া, সেদিন এটা দিয়ে দেবে। ওই জন্য একটা বড় প্যাকেট আজকে মাকে এনে দিয়েছি, যেদিন আর কি টিফিন বানানোর সময় পাবে না, মানে বাচ্চাদের জন্য, সেদিন এটা দিয়ে দেবে, ঠিক আছে? সাবধানে থাকবে। আমাদের প্যাকিং সব কমপ্লিট হয়ে গেছে, এবারে রেডি হবো, 7টা বাজে, 8টার মধ্যে এখান থেকে বেরোবো। আমাদের ট্রেন আছে 10টা 5-এর শিয়ালদা থেকে, তো 8টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে ট্রেনে করে আর কি শিয়ালদা চলে যাবো, তারপর ওখান থেকে ট্রেন। এখন রেডি হয়নি, আর এর পরের পার্টটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে। আজকে এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে? যেটা হয় আর কি, কোনোদিন বললাম না, যেহেতু আমি কোথাও কোনোদিন যাইনি, মা গেছে, তবে আমি যেহেতু কোনোদিন কোথাও যাইনি, মায়ের এই অভিজ্ঞতাটা প্রথম। আমার নিজেরই কেমন কষ্ট হচ্ছে, জানি না কি হবে, সবটাই হ্যাঁ সবটাই তোমাদের সাথে শেয়ার করব, খারাপ ভালো আনন্দ। আমাকে লুকিয়ে লুকিয়ে কাজ হচ্ছে। কি হয়েছে কি হয়েছে জানে না, জানি কি হয়েছে কি হয়েছে, কিচ্ছু হয়নি, এটা একটা জাস্ট সাময়িক, এটা কোনো ব্যাপার? বোঝো আমাদের সামান্য ঘুরতে যাবে, তাই আমাদের এই অবস্থা, বিয়ে হলো আমার কি হবে? মা বলে আমি কাঁদবো না, কাঁদবো না, এটা কি এই তো অভিজ্ঞতা নিচ্ছি, এগুলো সব কেটে দেবো, কিন্তু দেখতে দেবো। তুমি এডিট করবে নাকি? পুরো কাটাকুটি। আমি জানি না ভিডিওগুলো কখন এডিট করব, কবে পোস্ট করব, তবে এইটা চেষ্টা করব না, এইটা চেষ্টা করব কালকেই পোস্ট করে দেওয়া, সে যতটাই সময় লাগে। আমি ট্রেনে শুয়ে শুয়ে হলো এডিট করে নেব, আর এগুলো দেখা দেখতে
তো চলো বাই। আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালোই লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আনন্দ করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমরা দারুণ দারুণ ভিডিও পেতে চলেছো। তো চোখ রাখো চ্যানেলে, খুব ভালো ভালো ভিডিও পেতে চলেছো। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, মাও সাবধানে থাকবে, কথা বলবে, ঠিক আছে? চলো সাবধানে না টাটা। থাকলে গল্পগুলো শুনবো কি করে বলো? গল্পগুলো শুনতে হবে না। টাটা করে দাও। টাটা।